আছি এখন তরমুজ খেতে, যে তরমুজ খেতে আসি তরমুজ ক্ষেতটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশে সারি সারিবদ্ধভাবে হাজারো তরমুজ হয়ে আছে। এভাবে সারি সারিতে যে তরমুজগুলো আছে, তো এই তরমুজগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এক দ্বিতীয়ত হলো এটা হলো দু জাতের তরমুজ এখানে আছে, বাড়ি এক বাড়ি দুই, দু জাতের তরমুজ এখানে আছে। তো আমি দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে আপনাকে পুরো তরমুজ ক্ষেতটা, যে কি পরিমাণ এখানে তরমুজ আছে এবং বাড়ি এক বাড়ি দুই জাতের তরমুজগুলো কীরকম হয়েছে। এটার ভিতরে দু কালারের আছে, একটা হলো কালা আর একটা হলো সবুজ। ব্ল্যাক যেটা ওইটা আপনার একটু মিষ্টি বেশি হয়, আর যেটা আপনার একটু সবুজ ওটাও মিষ্টি হয়, কিন্তু ওটা অনেক বড় জাতের, ওটা অনেক বড় হতে হয়, সময় লাগে। তো বৃষ্টির কারণে এবার এই তরমুজের একটু ব্যাঘাত ঘটেছে। সেটা হলো তরমুজ চাষিরা বলছে যে বৃষ্টির কারণে তাদের তরমুজ অনেকগুলোই নষ্ট হয়ে গেছে এবং তরমুজ গাছগুলো নষ্ট হয়ে গেছে। প্রতি বছরের না, এবছর যে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকার কারণে তাদের একটু সমস্যা হয়েছে। তাছাড়া তরমুজ ফলন খুব ভালো হয়েছে। এখানে তরমুজ ক্ষেতটা হলো আমতলী, আর কৃষকের নাম হলো শাহিন মিয়া, কেওয়াবুনিয়া গ্রাম। এটার সাথে আরও একটা তরমুজ ক্ষেত দেখাবো। সেই তরমুজ ক্ষেতে আপনার নিচে পানি, উপরে ঝাঁকায় ঝাঁকায় তরমুজ, ভাববেন যে তরমুজ না লাউ হয়ে আছে, সেটা দূর থেকে দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখা যাচ্ছে যে তরমুজ এই যে নষ্ট হয়ে আছে, এগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তরমুজ চাষিদের একটাই কথা যে বৃষ্টির কারণে এবার তাদের ফলন খুবই খারাপ হয়েছে। তাছাড়া তরমুজ ভালো হয়েছে, ফলনও ভালো, কিন্তু বৃষ্টির কারণে মেইন সমস্যা ছিল। তো এই ছিল আমার এখানকার শেষ পরিস্থিতি।